তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় কোটি জনতার মহামিলন ঘটবে, বললেন প্রিন্স। জানাবো প্রথম আলো ডেইলি স্টারে পরিকল্পিত সন্ত্রাস, কার লাভ কার ক্ষতি। জানাবো তারেক রহমানকে বরণে প্রস্তুত ৩০০ ফিট, দুদিন আগেই নেতাকর্মীদের ভিড়, ২০ লাখ মানুষ সমাগমের প্রস্তুতি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় কোটি জনতার মহামিলন ঘটবে, বললেন প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সাহেব প্রিন্স বলেছেন, আগামী ২৫শে ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় কোটি জনতার এক ঐতিহাসিক মহামিলন ঘটবে। কোটি জনতার প্রাণের উচ্ছ্বাস, জীবন সত্তা আনন্দে ও উদ্দীপনায় ভরে উঠবে। তিনি বলেন, বছরের পর বছর মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্র নির্যাতনের শিকার হয়ে তারেক রহমান প্রবাসে নির্বাসনে থাকতে বাধ্য হয়েছিলেন, কিন্তু জনগণের ভালোবাসা ও গণ অভ্যুত্থানের শক্তিতে সেই জুলুমের দেয়াল আজ ভেঙে পড়েছে। তিনি বলেন, এই প্রত্যাবর্তন প্রমাণ করে জুলুম কখনো চিরস্থায়ী হয় না, আর মজলুমের জয় অনিবার্য। তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন ইতিহাসে এক বরপুত্রের শুভ ও বহু প্রতীকৃত আগমনের বার্তা দিচ্ছে। এই আগমন নতুন আনন্দ, নতুন সাহস, নতুন শক্তি ও পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বহন করছে। বিএনপির এই নেতা বলেন, গণ অভ্যুত্থানের পর দেশ যখন আবার গণতন্ত্র ভোটের পথে এগিয়ে চলেছে, ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তে তারেক রহমানের প্রত্যাবর্তন জাতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। ইমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্রকামী মানুষের আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতীক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক, মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে আর কোনো মজলুম থাকবে না, যেখানে রাষ্ট্র ক্ষমতায় প্রকৃত মালিক হবে জনগণ। প্রথম আলো ডেইলি স্টারে পরিকল্পিত সন্ত্রাস, কার লাভ কার ক্ষতি। প্রথম আলো ডেইলি স্টার উদীচী ও ছায়ানটের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ঘটনাস্থল অনেকেই মব অ্যাটাক হিসেবে আখ্যা দিলেও বিশ্লেষকদের মতে এগুলো কোনো স্বতঃস্ফূর্ত গণহিংসা নয়, বরং সুপরিকল্পিত, সমন্বিত সন্ত্রাসী হামলা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সাধারণ অর্থে মব বলতে বোঝায় আকস্মিক ও অর্গানাইজড নয় এমন জনতার সহিংস প্রতিক্রিয়া। অতীতে ছিনতাইকারী ধরা পড়লে জনতার পিটুনি বা ৫ই আগস্ট পরবর্তী বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত ভাঙচুর ছিল প্রকৃত মবের উদাহরণ। কিন্তু প্রথম আলো ডেইলি স্টার উদীচী ও ছায়ানটের ওপর হামলা ছিল দীর্ঘদিনের ঘৃণা, উৎপাদন, বক্তব্য প্রস্তুতি ও রাজনৈতিক নিষ্ক্রিয়তার সুযোগ দিয়ে চালানো পরিকল্পিত আক্রমণ। বিশেষ করে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জ্বালিয়ে দিতে হবে, বন্ধ করতে হবে, সম্পাদকের জেলে নিতে হবে এমন বয়ান তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। হামলার আগে এসব প্রতিষ্ঠান হুমকির বিষয়টি সরকারকে জানিয়েছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে। তবুও কার্যকর প্রতিরোধ না থাকায় সরকারের একটি অংশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার পেছনে মূলত লিবারেল ও সেকুলার প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হয়েছে। সাংস্কৃতিক লড়াইয়ে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী সরাসরি সহিংস পথ বেছে নিয়েছে। এতে ডানপন্থী ও উগ্র ডানপন্থী রাজনৈতিক শক্তি, কিছু নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতা এবং দেশ বিদেশে থাকা প্রভাবশালী কিছু ইনফ্লুয়েন্সারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আরও বলা হচ্ছে, এই হামলার একটি স্বল্পমেয়াদী লক্ষ্য ছিল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে তারেক রহমানকে দেশে ফেরার ক্ষেত্রে ভয় দেখানো, এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করা। বিশ্লেষকদের আশঙ্কা, নির্বাচন পিছিয়ে গেলে এই সহিংসতাকে তার সঙ্গে যুক্ত করে আরও অরাজকতা তৈরির চেষ্টা হতে পারে। তবে পাল্টা বিশ্লেষণে বলা হচ্ছে, যদি নির্বাচন শেষ পর্যন্ত গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয়, তাহলে এই হামলাগুলো উল্টো হামলাকারীদের জন্য বড় রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে, কারণ এতে ডান ও উগ্র ডানপন্থী রাজনীতির প্রকৃত চেহারা শিক্ষিত মধ্যবিত্ত সমাজের সামনে স্পষ্ট হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমানের মতে, এই ঘটনার ফলে প্রথম আলো ও ডেইলি স্টার ক্ষতিগ্রস্ত হয়, বরং আরও শক্তিশালী হয়ে ফিরবে। সহিংসতার শিকার হওয়া জনসমর্থন ও সহানুভূতি তাদের পক্ষেই যাবে। ফলে যাদের উদ্দেশ্য ছিল এসব প্রতিষ্ঠান দুর্বল করা, তারা উল্টো নিজেরাই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষণে বলা যায়, এই সহিংসতার মাধ্যমে একটি নির্দিষ্ট আঞ্চলিক শক্তির বয়ানও সুবিধা পেয়েছে। ধর্মীয় উগ্রতার উত্থানের অভিযোগ তুলে ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক চাপে ফেলতে এই ঘটনাগুলো ব্যবহার করা হতে পারে। তাই এই হামলা নেপথ্যে কারা লাভবান হচ্ছে তা রাষ্ট্রের জন্য গভীরভাবে পর্যালোচনার দাবি রাখে। তারেক রহমানকে বরণে প্রস্তুত ৩০০ ফিট, দুদিন আগেই নেতাকর্মীদের ভিড়, ২০ লাখ মানুষ সমাগমের প্রস্তুতি।
দীর্ঘ নির্বাসিত জীবনের রীতি টেনে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 18 বছর পর আগামী 25শে ডিসেম্বর স্ত্রী ও কন্যাসহ সপরিবারে দুপুর 12টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি সরাসরি পূর্বাচলে 300 ফিট এলাকায় সংবর্ধনা স্থলে যাবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কিছু সময় কাটিয়ে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় দিন করতে নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। পূর্বাচলে 300 ফিট এলাকার সংলগ্ন সড়কে জোরে সোরে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির কার্যক্রম। বুলেট প্রুফ গাড়ি ও বাস। তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধা সম্পন্ন একটি বুলেট প্রুফ হার্ড জিপ গাড়ি দেশে আনা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রোটো মডেলের এই গাড়িটি ইতিমধ্যে বিএনপি নামে নিবন্ধিত হয়েছে। এছাড়া তার জন্য একটি বুলেট প্রুফ বাস আনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, 25শে ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। সেক্ষেত্রে ওই দিন তিনি টয়োটা ল্যান্ড ক্রুজার প্যাডও ব্যবহার না করে বাসটি ব্যবহার করতে পারেন। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা। এছাড়া দলের বিশ্বস্ত নেতাকর্মীদের সমন্বয়ে একটি বিশেষ নিরাপত্তা টিম গঠন করা হয়েছে। এখনও চলছে বাসভবনের সংস্কার কাজ। তারেক রহমান দেশে ফেরার পর মা খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশে 196 নম্বর বাড়িটি ওঠার কথা রয়েছে। তবে আজ পর্যন্ত সেই বাড়ির সংস্কার কাজ চলতে দেখা গেছে। কোনো কারণে তার দেশে ফেরার আগে বাড়ির সংস্কার কাজ শেষ না হলে মা খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার জন্য 3টি কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। আমরা বিএনপির পরিবার। এর আহ্বায়ক আতিকুর রহমান বলেন, বর্তমানে বাড়ির সংস্কার কাজ চলমান রয়েছে। বিভিন্ন রুটে 10টি ট্রেন পাচ্ছে বিএনপি। তারেক রহমানকে সংবর্ধনা দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দ করেছে রেলওয়ে। পাশাপাশি 25শে ডিসেম্বর বিশেষ ট্রেন চলাচলের সুবিধার্থে নিয়মিত চলাচলকারী 3টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। 20 লাখ মানুষ সমাগমের প্রস্তুতি। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অধীর অপেক্ষায় রয়েছে। 25শে ডিসেম্বর প্রিয় নেতাকে স্বাগত জানাতে 20 লাখের বেশি মানুষের সমাগম ঘটানো প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দলের আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী সহ শীর্ষ নেতারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে বিশাল বহর সহ ঢাকায় আসবেন। কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রাহাত হোসেন বলেন, এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করেন আমাদের চেয়ারম্যান আগমনে আমরা কেমন বোধ করছি, তবে শুধু একটি কথাই বলবো, আমার জীবনে উপভোগ করা 30টি ঈদের আনন্দ একসঙ্গে পাওয়ার সমান আনন্দ এটি। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবককে কাছে পেতে যাচ্ছি। আশা করছি তার সরাসরি তত্ত্বাবধানে ছাত্রদল পৃথিবীর সেরা ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে তার আগমনে জনমনে স্বস্তি ফিরে এসেছে। দেশবাসীর কাছে অনুরোধ করব, আগামী 25শে ডিসেম্বর তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে আরও আনন্দময় করে তুলতে সবাই পূর্বাচলে 300 ফিটে চলে আসুন। ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া বলেন, আমাদের নেতাকর্মীরা উল্লসিত এবং দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরার খবরে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। এটি আমাদের দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে সংবর্ধনা ও স্বাগত আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ফরিদপুর থেকে ঢাকায় নেতাকর্মীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো হবে। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে গঠিত কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসকে ছাড়িয়ে যায় এবং আগামী 55 বছরের ইতিহাসে যেন এমন ঘটনা আর না ঘটে, সেই লক্ষ্যে স্মরণীয় করে রাখার মতো সব আয়োজন করা হচ্ছে। আগামীকাল 24শে ডিসেম্বর সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করবেন। আর ঢাকার আশপাশের এলাকায় নেতাকর্মীদের 24 তারিখ রাত ও 25 তারিখ সকালের মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।